আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইসলামিক ব্যাংকের মেসেঞ্জার কাম গার্ড নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা এখনো আবেদন করেন নাই, আপনারা কিন্তু আবেদন করতে পারেন। এই মেসেঞ্জার কাম গাইড পদে ইসলামী ব্যাংকের অনেকগুলো কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি, মিনিমাম ৭৫০ এর অধিক কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। পাশাপাশি এর আগে আরো একটা নিয়োগ ছাড়ছিল, সেটা হচ্ছে আপনার শুধুমাত্র গার্ড। তো ওইটাতেও কিন্তু আপনার মিনিমাম ৭০০ র অধিক কিন্তু নিয়োগ দেওয়া হবে। তো মোট কথা এখানে কিন্তু অনেকগুলো নিয়োগ প্রকাশ করা হয়েছে। সো চাইলে কিন্তু আপনারা আবেদন করে দেখতে পারেন। মোটামুটি কিন্তু ভালো আছে। ইসলামী ব্যাংকের নিয়ম নীতিমালা, বেতন কাঠামো ইত্যাদি সবকিছু কিন্তু মোটামুটি অন্যান্য নিয়োগের থেকে অনেক বেটার দেন আছে। আপনারা কিন্তু চাইলে বিষয়টা দেখতে পারেন। এখান থেকে যদি ফুল ভিডিওটা দেখেন কিভাবে আবেদন করবেন, আবেদনের যোগ্যতা, বয়স সবকিছু কিন্তু আমি সুন্দরভাবে আলোচনা করব। সো ফুল ভিডিওটা দেখলে আশা করি আপনি বিষয়টা বুঝতে পারবেন। তার আগে আমি বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলের মাধ্যমে আপনি সকল ধরনের জব রিলেটেড ভিডিও পাবেন, সরকারি বেসরকারি। পাশাপাশি আপনি কমেন্টের মাধ্যমে আমাদের কাছ থেকে সকল ধরনের বিস্তারিত তথ্য জানতে পারবেন। পাশাপাশি আপনি পরীক্ষার আগে শর্ট সিলেবাস, কমন সিলেবাস, বিগত সালের প্রশ্ন, কোন ক্যাটাগরির প্রশ্নগুলো আসে পরীক্ষাতে সেগুলো আপনি জানতে পারবেন। সো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা বিশেষ করে যারা সাবস্ক্রাইব করা আছে তাদেরকে থ্যাঙ্কস। তো প্রথম থেকে আমরা দেখব কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক, দক্ষিণ এশিয়ার প্রথম শরিয়া-ভিত্তিক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মেসেঞ্জার কাম গার্ড অস্থায়ী পদ। অর্থাৎ এই বিষয়টাকে আলোচনা করতে হবে যে এই পদটার আসলে কাজ কি, মেসেঞ্জার কাম গার্ড। এখানে কিন্তু আপনার ২ টার মতো আপনার কাজ। দায়িত্ব কিন্তু আপনার ২ এর অধিক দায়িত্ব এখানে। একটা হচ্ছে গার্ড প্লাস মেসেঞ্জার কাম গার্ড। তো এইটা হচ্ছে আপনার কি, এই বিষয়টা হচ্ছে আপনার প্যানেল আকারে এখান থেকে মনে করেন আপনি গার্ডের পাশাপাশি আপনি অফিসিয়াল কিছু দায়িত্ব পালন করতে হবে। আপনার যেমন অফিস সহায়কের পদে যেমন কিছু কাগজপাতির আপনার বিষয় আছে এখানে, তারপরে আপনার কিছু লেনদেনের বিষয় আছে, সহযোগিতার বিষয় আছে। তো এখান থেকে একটাই বিষয় যে মেসেঞ্জার কাম গাইড শব্দের অর্থ এটাই যে গার্ডের পাশাপাশি আপনাকে মেসেজ করে আপনাকে আরো বেশ কিছু দায়িত্ব দেওয়া হবে। এখান থেকে ২ টার মতো ৩ টার মতো দায়িত্ব পালন করতে হবে। তো শুধুমাত্র গার্ড না, আরেকটা আছে নিয়োগ, এটাও কিন্তু আপনার রিসেন্টলি ছাড়ছে। ওইটাতে আপনার শুধুমাত্র কার্ড, ওইটাতে আপনার শুধুমাত্র কার্ড, ওইটাতে অন্য কোনো আপনার দায়িত্ব নেই। আর কিন্তু এইটাতে আপনার দায়িত্ব কিন্তু গার্ডের পাশাপাশি মনে করেন আপনার হচ্ছে কাগজপত্রগুলো ঠিকঠাক করে দেওয়া, এগিয়ে দেওয়া, এই বিষয়গুলো আরো ইত্যাদি যে আনুষঙ্গিক কাজগুলো থাকে এগুলো কিন্তু আপনার মেসেঞ্জার কাম গাইডে থাকে। তো আরো কিন্তু এখান থেকে তো শুধু এটাই না, এখান থেকে আপনার মেসেঞ্জার কাম গাইডে আরো কিছু বিস্তারিত আছে। যদি আপনার এখান থেকে যোগ্যতা, একটা প্যানেল হবে আর কি ওখানে। সো ওই প্যানেলের মাধ্যমে আহ, ওইখানে আপনার পরীক্ষার পরে ৩টে ৪টে ৫টা ধাপ হবে। তো মেধাক্রম অনুযায়ী যার বেটার দেন দেখবে যে না সব দিক থেকে পারফেক্ট, মেধা ভালো, যোগ্যতা ভালো, তাকে দেখবেন সরাসরি আপনার একটা মানে সরাসরি অফিস সহায়ক বা আপনার আহ, বা আপনার ইসলামী ব্যাংকের যে একটা যে পদগুলো আছে আর কি নিচের দিকে, সেই পদগুলোতে একটাতে দেওয়া হবে। তারপরে যারা তারপর পরীক্ষাতে যারা ভালো করছে তাদেরকে তারপরে পরবর্তী ধাপে দেওয়া হবে। এইভাবে কিন্তু নিয়োগ দেওয়া হবে, সেটা কিন্তু প্যানেল আকারে বলা আছে। নিচে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, বিষয়টা বুঝতে পারবেন। তো এইটা হচ্ছে, আর আমি একটা ভিডিও দিয়েছিলাম, অনেকেই প্রশ্ন করছিলেন এই মেসেঞ্জার কাম গার্ডের কাজটা কি আসলে, বিষয়টা কিন্তু এই জন্য আমি বললাম আর কি খুলে। তো এখানে অস্থায়ী পদে নিয়োগের জন্য উদ্যমী, কর্মঠ, একনিষ্ঠ ও উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা এটাতে আবেদন করতে পারবেন। এটাতে কোনো জেলা কিন্তু উল্লেখ করা নেই। সো আপনি নিজেও কিন্তু আবেদন করতে পারবেন। পাশাপাশি এখানে বিষয়টা হচ্ছে অস্থায়ী পদে। আমার কথা হচ্ছে এটা কি স্থায়ী না অস্থায়ী? এটা হচ্ছে অস্থায়ী চুক্তিভিত্তিকের মতো। তো আপনাকে কিছুদিন দেখবে, ১ বছর বা ২ বছরের মতো দেখবে। দেন আপনার যদি সবকিছু সন্তুষ্ট হয় তাহলে কিন্তু আপনাকে আবার পরবর্তী ধাপে আবার আপনার টাইম টেবিলটা বাড়ায় দিবে এবং আপনাকে পদোন্নতিও করে দিতে পারে বা দিবে আরকি এটা। তো বিষয়টা কিন্তু এইরকম। এবং এখান থেকে আপনার ওই যে যেটা বললাম উদ্যমী, কর্মঠ এবং আপনার এক্সপেরিয়েন্স বা যোগ্যতা যদি ভালো হয়, আপনাকে কিন্তু প্রমোশনও দিবে এবং আপনাকে কিন্তু আবার পরবর্তীতে আবার বাড়ায় দিবে। চুক্তিভিত্তিকের মতো আরকি ২ বছরের মতো, আবার ২ বছর পরে আবার আপনাকে সময়সীমাটা বাড়ায় দিবে। সেইজন্য এখানে অস্থায়ী পদ বলছে আরকি। তো এটা কিন্তু স্থায়ী পদ নয়, ওই কারণে আরকি। তবে আপনি যদি যেটা বললাম, যদি আপনার সাথে সব ঠিক থাকে আপনাকে কিন্তু আবার বাড়ায় দিবে। তো শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান পাস। এসএসসি পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো বয়স যেটা ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এর আগে অর্থাৎ ১৮ বছরের একদিন আগেও আপনার হবে না বা ৩২ বছরের পরেও আপনার হবে না। তো এখানে আপনার সার্কুলার নং দিয়ে বয়স নিশ্চিত করার জন্য এসএসসি সার্টিফিকেটের উল্লেখিত জন্ম তারিখ বিবেচনা করবে। অর্থাৎ এসএসসি সার্টিফিকেট অনুযায়ী আপনার ১৮ থেকে ৩২ বছরের মধ্যে যদি থেকে থাকে দেন আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। আপনাকে কিন্তু সিলেক্টেড করা হবে।
তো এক্ষেত্রে কোনো প্রকার হলফনামা গ্রহণ করা হবে না। বেতন স্কেল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের বিধি মোতাবেক। তো এই বিষয়টা আলোচনা করব। এখানে অনেকেই জানি না বিষয়টা। আমি কিন্তু আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেব এখানে বেতনটা কেমন হবে। সো বেতনটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের বিধি মোতাবেক। এখানে কি বোঝায়? এখানে হচ্ছে আপনার প্রতিটা ব্যাংকের কিছু নিয়ম নীতিমালা বিধিমালা আছে। সেই বিধিমালাতে মেসেঞ্জার গাইডের যে বেতন স্কেল ধরা আছে সর্বশেষ সালে যে সংশোধন করে যেটা দেওয়া আছে সেটাই কিন্তু দেওয়া হবে। এটা এখানে আপনাকে ৳১ কমও দেওয়া হবে না বা বেশিও দেওয়া হবে না। তাদের যে নিয়ম নীতিমালার মধ্যে যে বেতন কাঠামো আছে সেটাই আপনাকে দেওয়া হবে। পাশাপাশি এখানে প্যানেল আকারে দেওয়া হবে। আপনার প্যানেল যদি ফার্স্ট লেভেলের যোগ্যতা সম্পন্ন হয় সেক্ষেত্রে একটু বেশি থাকবে। দেন আপনার কম হলে একটু কম থাকবে। তো এখন আনুষঙ্গিক কেমন হবে এটা বলতে পারেন। আমি একদম ক্লিয়ার কাট বলে দিচ্ছি। তো আনুষঙ্গিক 18,000 সামথিং হতে পারে। এটা একটু বেশি হতে পারে। তবে কম হওয়ার কথা না আরকি। তো এরকম আরকি হবে। বিষয়টা কিন্তু আপনাদেরকে বলে দিলাম। একটু কমও হতে পারে যদি আপনার ওই যে একদম শুধু গার্ড লেভেলের যেটা আরকি। তো এখান থেকে আপনার বিষয়টা পরবর্তীতে আমরা দেখব। অন্যান্য শর্তাবলী যেগুলো মার্কশিট, অ্যাপিয়ার্ড সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তো অর্থাৎ আপনি যদি সার্টিফিকেট না মূল সার্টিফিকেট যদি না দিয়ে না এপ্লাই করে যদি আপনি তাদেরকে মার্কশিট দেন, অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দেন, টেস্টিমোনিয়াল দেন, এগুলোতে কিন্তু আপনার আবেদনটা গ্রহণ করা হবে না। এই বিষয়টা এখানে বলা আছে। তো চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তো লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিআরই প্রদান করা হবে না। অর্থাৎ এটা যদি আপনার ঢাকা দিয়ে পরীক্ষা হয়, এটা ঢাকা দিয়ে পরীক্ষা হবে আরকি, ঢাকা হেডকোয়ার্টারে। সো এখান থেকে আপনার আপনি যে যাওয়া আসা করবেন বা আপনার ইত্যাদি যে টিএডিএ যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আপনার নিজেকেই বহন করতে হবে। এগুলো কিন্তু আপনার কোনো প্রকার ব্যাংক প্রদান করবে না। তো নিয়োগ পরীক্ষায় সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর সই প্রদান করতে হবে। অর্থাৎ আপনি যে এখন যে স্বাক্ষরটা দিবেন পরবর্তীতে ক্ষেত্রেও কিন্তু স্বাক্ষরটা যেন আপনার সেম হয়, আপনার যেন চেঞ্জ না হয় আরকি। সেই বিষয়টা এখানে উল্লেখ করা আছে। তো এরপর আমরা দেখব অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তো আপনি বিষয়টা হচ্ছে আবেদন করার সময় একদম সম্পূর্ণ কাগজপত্র নিয়ে একদম সুন্দরভাবে বিষয়গুলোকে আপনি সুন্দরভাবে আবেদন করবেন। কোনো প্রকার ভুল না দেওয়াই ভালো। পরবর্তীতে যদিও চেঞ্জ করা যায়, এডিট করা যায়। তো তারপর আপনি ভুল না দিয়ে একদম ১ম বারই যেন একদম সুন্দরভাবে আবেদনটা করেন। তো প্রার্থীদের অবশ্যই একটি বৈধ ইমেইল এবং মোবাইল নাম্বার থাকতে হবে। প্রার্থীদের ব্যাংকের যেকোনো শাখায় বা অর্থাৎ এখানে একটা বৈধ মেইল বা এবং মোবাইল নাম্বার কি আপনার যে মোবাইল নাম্বারটা আছে এবং মেইলটা আছে সেটা দিতে হবে এবং প্রার্থীর ব্যাংকের যেকোনো অফিস বা শাখায় চাকরি করার মন মানসিকতা থাকতে হবে। যেটা আমি বললাম তো আপনার হচ্ছে বাংলাদেশের যেকোনো জেলায় যেকোনো প্রান্তে কিন্তু আপনাকে দিতে পারে। তো এটা হচ্ছে আপনি এমন না যে আপনার নিজ জেলায়, এটা কিন্তু আপনার নিজ জেলায় না, আপনাকে কিন্তু যেকোনো জায়গায় ফেলায় দিতে পারে, সেটা তাদের ইচ্ছা। আপনার নিজ বিভাগেও দিতে পারে অথবা আপনার আশেপাশের কোনো একটা বিভাগে তারা দিয়ে দিতে পারে। তো নিয়োগ পদ্ধতির বিষয় যেটা আছে সেটা আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো। আবেদনকারীদের তথ্য ও ডকুমেন্টস বাছাইপূর্বক প্রাথমিক তালিকা প্রস্তুত করা। তালিকাভুক্ত নির্বাচিত প্রার্থীগণকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ আপনার এখানে আবেদনকারী তথ্য ডকুমেন্ট বাছাইপূর্বক প্রাথমিক তালিকা। অর্থাৎ আপনার যদি ১ম এ যে আবেদনটা করলেন আপনি, এই আবেদনটাতে কিন্তু আপনাকে বাছাই করা হবে। তারপরে কিন্তু আপনাকে ডাকা হবে। তো দেখবেন অনেকে কিন্তু আপনার এখানেও বাদ পড়তে পারেন। যদি তার কাগজপত্র বা সবকিছু ঠিকঠাক না থাকে বা এই মানে এইটাতে যদি যোগ্যতাও না হয়। তো তালিকাভুক্ত নির্বাচিত প্রার্থীকে লিখিত পরীক্ষা, অর্থাৎ আপনি ১ম ধাপে টেকার পর আপনাকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো অনেকে বলেন এখন যে প্রশ্ন কিরকম আসবে, কি ক্যাটাগরির প্রশ্ন আসবে, এই বিষয়গুলো কমেন্ট করে থাকেন। আমি এই বিষয়গুলোর উত্তর দেওয়ার জন্য এখানে আসলাম। তো লিখিত পরীক্ষা কি? এখানে লিখিত মৌখিক পরীক্ষা যেটাই হোক, এখানে এমন না যে আপনাকে একদম ইংরেজির একবারে সব একদম ধরা হবে এমন কিছু না। আবার গণিতের মনে করেন আপনার তেমন কিছু এগুলো না। আপনার একদম মানে বেসিক যেটা আরকি। তো এইরকম বেসিক প্রশ্নই হবে এখান থেকে। বিশেষ করে সাধারণ জ্ঞান থেকে আপনার বেশিরভাগ প্রশ্নগুলো আসবে। জাস্ট আপনার একটা মেধাক্রম, একটা মানে বেসিক মেধাক্রম আপনার যাচাই করা হবে। এখানে তেমন কোনো হার্ড কিছু না। তো বিষয়টা নিয়ে এমন প্রিপারেশন না যে আপনাকে একদম সেই লেভেলের কিছু না। এটা বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এটা বেসিক জ্ঞানটা থাকলে আরকি আপনি উত্তীর্ণ হতে পারবেন। তো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয় মেধাক্রমে অনুযায়ী প্যানেল তৈরি করা হবে যা ক্রমান্বয়ে নিয়োগ প্রদান করবে। ওই যে যেটা আমি বললাম আপনাদের এখানে কিন্তু মেধাক্রম অনুযায়ী, অর্থাৎ এখানে আপনার হচ্ছে মনে করেন আ পরীক্ষার্থীর সংখ্যার উপর ভিত্তি করে প্যানেল তৈরি করা হবে, হ্যাঁ? তো প্যানেল মনে করেন ৫ টা থাকলো। তো মনে করেন হচ্ছে সবথেকে যারা ভালো করছে, ভালোর এক্সপেরিয়েন্স দেখাতে পারছে, যাদের যোগ্যতা ভালো, সবকিছু ভালো, এক্সপেরিয়েন্স মনে করেন আপনার আগে থেকে আছে এগুলোর ক্ষেত্রে। তো তাদেরকে মনে করেন ফার্স্ট প্যানেলে রাখলো। তারপরের থেকে একটু যারা একটু কম তাদেরকে সেকেন্ড, এরকম থার্ড, এরকম চতুর্থ, এরকম পঞ্চম ভাবে রাখলো। তো এইখান থেকে আপনার প্যানেল অনুযায়ী
যাকে যেরকম প্যানেলে যোগদান করে দেওয়া যায় সেই রকম যোগদান করে তারা দিয়ে দিবে। তো কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতীত যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। এছাড়াও কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে যে কোনো প্রার্থী সম্পূর্ণ প্যানেল নিয়োগ প্রক্রিয়া নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। তো বিষয়টা তারা দিয়ে রাখে পরবর্তীতে যেন কোনো ধরনের তাদের উপর ইফেক্টিভ না পড়ে আরকি। তো এখানে হচ্ছে আবেদনের পদ্ধতি দেওয়া আছে। যোগ্য আগ্রহী প্রার্থীগণকে ওয়েবসাইট careerislamic.bank.com এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। তো আমি আপনাদেরকে বিষয়টা আগে বলে দেই। আপনারা সুন্দরভাবে আমার ভিডিওটা দেখবেন, বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো আপনার যদি হাতে থাকা পিসি, ল্যাপটপ, কম্পিউটার যেই থাকুক, আপনি যদি ফটোশপ চালাতে পারেন, সেক্ষেত্রে আপনার মোবাইলে আপনি একটা ইমেজ নিয়ে, আপনি একটা রিসেন্টলি তোলা ইমেজ নিয়ে ব্যাকগ্রাউন্ডটা আপনি হোয়াইট কালার অথবা ব্লু কালার দিয়ে 300 বাই 300 পিক্সেলের ক্রপ করে কেটে নিয়ে কিন্তু আপনি একটা ইমেজ তৈরি করবেন এবং একটা স্বাক্ষর আপনি তৈরি করবেন 300 বাই 80 পিক্সেলের। সেখান থেকে আপনি ছবি যেটা সেটা 100 কেবির নিচে রাখবেন এবং স্বাক্ষর যেটা সেটা আপনি 50 কেবির মধ্যে রাখবেন। তো বিষয়টা মোবাইল দিয়ে আপনারা কিভাবে করবেন, এই আবেদনটা অযথা আপনার কম্পিউটারের দোকানে যাওয়ার কোনো দরকার নাই, আপনি নিজে ঘরে বসে করতে পারবেন। সো বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হাতে থাকা মোবাইল ডিভাইস দিয়েই করবেন। তো প্রথমত আপনারা আপনাদের যে ল্যাপটপ, পিসি, কম্পিউটার, মোবাইল যাই থাক বা যাদের মোবাইল, বিশেষ করে যারা মোবাইল আছে তারা মোবাইলের মাধ্যমে কিভাবে আবেদন করবেন আমি বিষয়টা আপনাদেরকে দেখা দিচ্ছি। তো প্রথম যে কাজটা করবেন, আপনার একটা রিসেন্টলি তোলা ছবি, সেই ছবিটাকে আপনি সিলেক্ট করে আগে আপনি গ্যালারির সামনে নিয়ে আসবেন। দেন নিয়ে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমি আপনাদেরকে দেখাই। আপনার মোবাইলের গুগল বা ক্রোম ব্রাউজারে আসবেন। আসার পরে আপনি লিখবেন যে রিমুভ বিজি নামে একটা অপশন আছে, এখানে রিমুভ বিজি করে জাস্ট একটা ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আপনি ইমেজের উপরে আপলোড করবেন। ইমেজের উপরে আপলোড করে যে কোনো একটা ইমেজকে আপনি এভাবে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? সিলেক্ট করে দেওয়ার পর আপনার হাতে থাকা ফোনটা দিয়ে কিন্তু করতে পারবেন। রিমুভ বিজি, রিমুভ বিজি, এখান থেকে যাওয়ার পরে আপনি একটা ইমেজকে এভাবে আপলোড করে দিবেন। দেন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিয়ে এই কালার নামে একটা অপশন পাবেন। এখান থেকে কালারে আপনি যে কোনো কালারটাকে ইউজ করে দিয়ে আপনি কিন্তু এভাবে একটা ছবি ইমেজ করে নিতে পারেন, অথবা হোয়াইট কালার অথবা আপনি ব্লু কালার, এই দুটোর মধ্যে যে কোনো একটা কালার দিবেন। দিয়ে ডাউনলোড নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি রিভিউ দিয়ে ফ্রিতে ডাউনলোড করবেন। তাহলে কিন্তু আমার এখানে ডাউনলোড হয়ে গেল। সেম প্রসেসে আপনার কিন্তু কাজ শেষ। এখন আপনি দ্বিতীয় যে কাজটা করবেন, সাদা কাগজের উপরে আপনি আপনার স্বাক্ষরটা এইভাবে দিবেন। ওকে, দেওয়ার পর আপনি একটা সুন্দর করে পরিষ্কারভাবে ছবির স্বাক্ষরটা আপনি ক্যামেরা দিয়ে মোবাইলে উঠাবেন। উঠানোর পর প্রথম কাজ হচ্ছে, আপনার গ্যালারি থেকে যে এডিট অপশন আছে ওখান থেকে আপনি এইরকম করে একটা ক্রপ করে নেবেন, এইরকম অংশ ক্রপ করে নেওয়ার পর আপনি আসবেন কোথায়, আপনি আবার রিমুভ বিজি এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনি নতুন করে আপনি একটা ট্যাব নেবেন, অথবা আপনি আবার নতুন করে ক্রোম ব্রাউজার বা গুগলে আসবেন। আসার পরে লিখবেন 300 বাই 300 পিক্সেল ইমেজ, 300 গুণন 300 ইমেজ, এইখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিয়ে রিসার্চ ইমেজ টু 300 বাই 300 পিক্সেল, এখানে জাস্ট ক্লিক করে দিয়ে সিলেক্ট ইমেজে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি আপনার ইমেজটা এখান থেকে দিয়ে দিবেন। তারপরে আপনি এখানে যেহেতু আমার একটা লম্বালম্বি ছবি তোলা, এভাবে হবে না। এটা আপনার যদি একদম বেসিক্যালি স্ট্যান্ডার্ড ভাবে হতো তাহলে বিষয়টা কিন্তু সুন্দর হতো। এখানে এভাবে আপনি একটা ইমেজ দিবেন, দেন এটাকে আপনি এখান থেকে ডাউনলোড করবেন। তার পরবর্তীতে এটা আপনি কেটে দিয়ে আবার আপনি স্বাক্ষরের ইমেজটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে হাইটের জায়গা শুধুমাত্র 80 করে দিবেন। এই যে 80, এই দেখেন। তাহলে কিন্তু স্বাক্ষরটা একদম পারফেক্টলি যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যেই হয়ে যাবে। এভাবে আপনি ফার্স্ট যে কাজ করবেন কি, ইমেজটা এবং স্বাক্ষরটা মোবাইলের মাধ্যমে আপনি কিন্তু করতে পারবেন। তো বিষয়গুলো কিন্তু অনেক সুন্দরভাবে আমি কিন্তু আপনাদেরকে বুঝালাম। এটা কিন্তু আপনাদের কেউ বুঝাবে না। তো বিষয়টা আপনি জানতে পারবেন। এখন আপনি পরবর্তী ধাপ যেটা, আপনি আবেদনটা করবেন কিভাবে? তো তার আগে আমি বলে নেই, এখনও যদি আমার চ্যানেলটাতে কেউ সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ অনুরোধ করে বলি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখলে আশা করি আপনারাও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। জব রিলেটেড ভিডিও, যে কোনো ধরনের শিক্ষা রিলেটেড ভিডিও, পাশাপাশি কেরিয়ার বিষয়ে জানতে পারবেন। তো এখান থেকে আমরা দেখব সেকেন্ড যে স্টেপটা, সেটা হচ্ছে আপনার হাতে থাকা মোবাইলের কিউআর কোড স্ক্যানার যে অপশনটা আছে সেখানে এসে এটা স্ক্যানার করে আপনি এই পর্যায়ে আবেদনের যে পপআপটা আছে সেই পপআপে যেতে পারবেন, অথবা সেমভাবে আপনি গুগলে অথবা ক্রোম ব্রাউজারে আসার পরে careerislamic.com এই অপশন আছে, এখানে গিয়ে আপনার তথ্যগুলো সুন্দর করে পূরণ করে দিয়ে আপনার ছবিটা আপলোড করে দিয়ে আপনার ইমেজটা আপলোড করে দিয়ে সাবমিট করে দিবেন। সো এই যে আবার আমি বললাম, আপনি careerislamic.com আপনার হাতে থাকা ফোন বা ফোনটা দিয়ে কিউআর কোডটা স্ক্যানার করে আসতে পারবেন, অথবা এই যে আমি এটাকে একটু জুম করে দেখাই, এই যে এইখানে জুম করে দেখাই একটু,
একটু জুম করি, এই যে কেরিয়ার ইসলামিক ব্যাংক, CAREERISLAMIBANK bankbd.com, এটা লিখে আপনি সুন্দরভাবে প্রসেস করে ছবিগুলো স্বাক্ষরগুলো আপনার সার্টিফিকেট হাতে নিয়ে একদম সার্টিফিকেটে যেভাবে নাম ঠিকানাগুলো আছে ইত্যাদি সব বসায় দিয়ে সুন্দরভাবে আপনি আবেদনটা করবেন। সো এইভাবে আপনি আবেদনটা করবেন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।